সো গাইস, চলে এসছি এখন শান্তিনিকেতন সোনাঝুরি। ইয়ো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি জাস্ট বিকজ আজকাল আর মন ঠিক নেই, আর ইচ্ছেও খুব কম করে জাস্ট বিকজ আমাদের সোসাইটিতে এখনও অবধি যে জাস্টিস পায় না, যারা অন্যায় করে তারা ঠিক কিছুভাবে পার পেয়ে যাচ্ছে জানি। তো এসব দেখে আমার একদমই মন নেই বা কিছুই ইচ্ছে করছে না যে আবার কোনো একটা ব্লগ দিই। এই ব্লগটা বেসিক্যালি আমার অনেক দিন আগে করা ছিল, আমি এডিট করেও রেখে দিয়েছিলাম, বাট ইদানিং আমার একদমই মন করছিল না আর যা চলছে এই সব দেখে। আজকে আমাদের ট্রিপটা একটু বড় হবে, আর অনেক দিন পর আমি যাচ্ছি একটা রাইডে। তো বেসিক্যালি আমি আজকে যাচ্ছি শান্তিনিকেতন সোনাঝুরি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। হ্যাঁ, মন একদমই নেই, একদমই মন খারাপ। অ্যাকচুয়ালি আমি ভয়েস ওভারই করছি। আমি অ্যাকচুয়ালি আমার যা ভয়েস ছিল ওয়াইল রাইডিং আমি বন্ধ করে দিয়েছি জাস্ট বিকজ আমার ইচ্ছেই করছিল না ব্লগটা আপলোড করতে, যা দিনকাল চলছে। তো আশা করি আমরা ঠিকই জাস্টিস পাবো। যতদিন না জাস্টিস পাচ্ছি ততদিন লড়াইটা কন্টিনিউ হবে। না কোনো উৎসব, না কোনো পুজো, এই জাস্টিসটা পেলেই আমাদের সফলতা, আর এটাই আমাদের উৎসব হবে। সো আশা করছি আর ফেথ রাখছি এখনো হিউম্যানিটির উপরে। সো দেখা যাক কী হয়। ঠিক আছে, যাই হোক, লেটস ফোকাস অন দিস রাইট নাও। সো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আমি ব্লগ ছাড়ছি, আর আজকের এঙ্গেজমেন্টটা পুরোটাই ভয়েস ওভারেই আমি করব, আর কিছু ভিডিওস থাকবে, কিছু ভয়েস আমার নিজেরও থাকবে ওয়াইল শুটিং। সো দেখতে থাকুন, আর আশা করছি সবাই সুস্থ আছেন। এখন আমরা উঠে পড়েছি বাইপাসে, দেখতেই পাচ্ছেন। আর সরি, আমি প্রথম দিকে হয়তো বলে ফেলেছিলাম যে আমরা শান্তিনিকেতন সোনাঝুরি যাচ্ছি, বাট আদতেও সেটা সত্যি নয়। অ্যাকচুয়ালি দ্যাটস আ ফুললি প্রি প্ল্যান্ড। আপনাদেরকে একটা ছোটোখাটো প্র্যাঙ্ক করলাম। বেসিক্যালি তাড়াতাড়ি আমি বলে দিলাম জাস্ট বিকজ আমার এই ব্লগটা অনেক দিন আগেই শ্যুট হয়ে গেছিলো, বাট আমি কিছুভাবে ছাড়তে পারিনি জাস্ট বিকজ এখন আমাদের যা দিনকাল চলছে। আমি এর আগেও বলেছি, বারবার বলবো, যাতে তাড়াতাড়ি জাস্টিসটা পাই। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি রাজারহাটে ইকো স্পেস বেসিক্যালি। তো ওখানে শুনেছি কলকাতার সোনাঝুরি হাট বসেছে, তো সেখানেই যাচ্ছি। আর আপনাদেরকে পুরোপুরি দেখাবো কতটা সুন্দর পরিবেশ হতে পারে। আর কলকাতার সোনাঝুরি হাট বসে, এটা আমি ফার্স্ট টাইম জানলাম। তাই দেরি না করে বেরিয়ে পড়েছি, আর আমার সাথেই আপনারাও দেখতে থাকুন আর ঘুরতে থাকুন আমাদের কলকাতার সোনাঝুরিতে। লেটস গো। আচ্ছা, এর আগে আমার একটা খেলার টার্ফের ব্লগে আমাকে অনেকে কমেন্টে বলেছিল যে মানে স্কুটি সার্ভিসিং করাতে এত আওয়াজ আসছে কেন। তো বলে রাখি, এই আওয়াজটা বেসিক্যালি আমার ফোনের যে হোল্ডারটা থাকে সেটারই আওয়াজ। স্কুটি আমার রিসেন্টলি সার্ভিসিং করানো, আর আমার ব্যাটারি খারাপ হয়ে যায় স্কুটির। তো সেটা যেহেতু ওয়ারেন্টির মধ্যে ছিল বলে আমাকে ফুললি রিপ্লেস করে দিয়ে দেয়। আর তারপর আরও অনেকে আমাকে বলে যে স্কুটির ব্লগে এঙ্গেজমেন্ট কম, বাইক হলে বেটার হয়, লাইক ডিউক বা হিমালয়ান বা হান্টার, এইসব হলে বেটার ভিউজ আসে অ্যান্ড অল। তো আমি মনে করি যে স্কুটি বাইক দুটোই ভেহিকেল আফটার অল। অবশ্যই বাইক এনি টাইম বেটার, মানে দূরে যাওয়ার জন্য বা অফ রোডিং যাওয়ার জন্য বাইক এনি টাইম বেটার। বাট হ্যাঁ, যদি নিজের মনোবল থাকে তো স্কুটি বাইক সব এক। স্কুটি নিয়েও লোকে যাচ্ছে লাদাখ, বাইক নিয়েও যাচ্ছে লাদাখ। তো বেসিক্যালি ঘুরতে যাওয়ার যে ইচ্ছেটা, সেটা তোমার মধ্যে থাকা উচিত। আমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো।
ভ্লগ করার জন্য একটা ফোন ক্যামেরাই যথেষ্ট। একটা মাউন্ট করে নাও, আমি দেখাবো আমার নেক্সট ভ্লগ। মেবি আমি বলবো কিভাবে আমি সেট আপ করেছি আমার হেলমেটের মধ্যে মোবাইল মাউন্ট, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমি কিভাবে যেতে যেতে ভিডিও করি এইসবের সেট আপ আমি দেখাবো। লাইক ইট উইল হার্ডলি টেক অ্যারাউন্ড 1200 রুপিস, পুরো সেট আপ রেডি করে দেবে। যাদের কাছে গোপ্রো নেই তাদের জন্য তো এটা বেস্ট সেট আপ। সো আমি মনে করি জাস্ট কোনো একটা ভেহিকেল থাকলেই ব্লগ করা সম্ভব, ওরকম করে আলাদা ডিস্টিংশন বা ডিফারেন্সেস হয় না। তো বেসিক্যালি পাবলিক এঙ্গেজমেন্ট করার জন্য দরকার তোমার হচ্ছে কন্টেন্ট ভালো রাখলে স্কুটি বাইক ইট ডাজেন্ট অ্যাকচুয়ালি ম্যাটার, বিকজ পাবলিক ডাজেন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট দ্যাট। क्या बोला? হ্যাঁ, যেটা বলতে পারলাম না সেটাই বলতে চাইছিলাম আসলে। তো যাই হোক, আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সেক্টর 5-এ। এখন আমরা রাজারহাটের দিকে বেরোবো, আর তারপর আপনারা আমার সাথে দেখতে থাকুন আর এনজয় করুন পুরো ভিডিওটা। সো গাইস, এটা সোনাঝুরি হাট, কলকাতার সোনাঝুরি হাট। আপনারা তো শুনেইছেন শান্তিনিকেতনের কথা, বোলপুরের কথা, তবে এটা কলকাতার সোনাঝুরি হাট। আপনারা দেখতে আসলে চলে আসুন, এখন সোনাঝুরি হাট বসছে। ইকো স্পেস ওয়াকিং স্ট্রিট বলে এটাকে বেসিক্যালি। সো গাইজ, এটা সোনাঝুরি হাট, কলকাতার সোনাঝুরি হাট। আমি যেখানে আছি দেখতেই পাচ্ছেন পুরোটা। তো বেসিক্যালি আপনারাও চলে আসুন, কারণ এসে আপনার সত্যিই ভালো লাগবে। আর ওখানটায়ও ফুড ট্রাক আছে, আমি এর পরে ফুড ট্রাকেরও ভিডিও নেবো। বাট এটা দেখলাম, এটা আমি জানতাম না, আমিও দেখে এসে সারপ্রাইজ হলাম। সো হোয়াট আ কোইন্সিডেন্স, আজকে এসছি ভালোই হয়েছে একটা। আপনাদেরকে হয়তো আমি ডিটেলসে দেখাতে পারবো কারণ ভিডিও করেছি, বাট জানি না কতটা বড় ভিডিও হবে। সো প্লিজ সহ্য করবেন। সো সামনে যাই, সামনে গিয়ে আপনাদের সেটারও ভিডিও দেখাই। সো গাইজ, আমি ব্লগটা কভার করলাম সোনাঝুরিটা যতটা পারা যায়, আর আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এখন আমরা ফুড ট্রাকের সামনে চলে এসেছি, মানে সামনেই দুটোই। তো এবার এখান থেকে কিছু খাবার খেয়ে বেরিয়ে পড়ব। আর অবশ্যই যে প্রোটেস্ট চলছে, যে আন্দোলন চলছে, সেটা যাতে কখনোই না থামে। আমি হয়তো ব্লগটা এখানেই শেষ করব, বিকজ আর
এডিট করে ছাড়ার মতন আমার মনোবল বা মনের পরিস্থিতি নেই। তো আমি জাস্ট এটাই বলবো শেষের দিকে যে আন্দোলন যাতে না থামে যতদিন না জাস্টিস পাই, অ্যান্ড জাস্টিস ফর আরজি কর। সো গাইজ প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।